হ্যালো ফ্রেন্ড, আবার একটা অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম। এবার আমরা যে ট্রিপটা করছি সেটা বালুরঘাট টু মায়াপুর হয়ে দীঘা। তো আমরা নিজের গাড়ি নিয়ে গেছিলাম। তো এবার আমি যেটা ঠিক করেছিলাম যে দীঘা আমি মেরিন ড্রাইভের যে রোডটা আছে সেই রোডটা হয়েই ঢুকবো। আমরা বালুরঘাট থেকে ভোর 4টার দিকে রওনা দিলাম। মোটামুটি সকালবেলার দিকে রাস্তা ফাঁকাই পেয়েছি, সেরকম কিছু রাস্তায় ছিল না, গাড়ি টাড়ি টোটো ছিল না, ভালোই রাস্তাটা আনতে পেরেছি। এখন যেটা পার হচ্ছে ফারেক্কা ব্রিজ, ফারেক্কা ব্যারেজ পার হয়ে যাচ্ছে। ফারেক্কা ব্রিজেও সেরকম জাম পাইনি, কালিয়াচকেও সেরকম জাম পাইনি, যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম। তো রাস্তা মোটামুটি আমরা ফাঁকাই পেয়েছিলাম, দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু সেরকম জাম পাইনি। তো এরপরে আমরা যেটা দাঁড়িয়েছিলাম কোলাঘাটে একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, যেহেতু আমরা সকালবেলা মায়াপুর থেকে ভোরবেলা মোটামুটি 4:30-5টার দিকে রওনা দিয়েছি। তো এখানে একটু ব্রেকফাস্ট প্লাস একটু টয়লেটের ফ্যাসিলিটিগুলো ভালো আছে, সেই জন্য দাঁড়িয়েছিলাম। এখান থেকে দীঘা খুব একটা বেশি না, অল্প একটুই রাস্তা বাকি ছিল। আর তো রাস্তাতেই দেখতে পাচ্ছি ডাবের ভ্যান, আর দীঘা যাব ডাব খাবো না এটা তো হতেই পারে না। তো আমরা সেই জন্য দাঁড়িয়ে পড়লাম। ডাব মোটামুটি ঠিকই দাম নিচ্ছে, 50 টাকা করে পার পিস। আর জল কিন্তু খুব সুন্দর, একদম ভর্তি জল ছিল এবং মিষ্টি, খুব সুন্দর জলটা। এরকম প্রচুর ডাবের দোকান আছে, আমরা অনেকগুলো পার হয়ে এসেছি, পার হয়ে এসে এটাতে দাঁড়িয়েছিলাম। খুব ভালো ছিল ডাবগুলো। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই দেখুন গাইস, জায়গাটা খুব সুন্দর লাগছে। আর এইদিকে আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমরা মামে বসে আছি পিছনে আরাম করে। ড্রাইভারের নাম হিমান রায়, নাম্বারটা লাগলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে নাম্বারটা নিয়ে নিতে পারেন। হ্যালো গাইস, এই দেখুন রাস্তায় কি খাড়ি, খুবই সুন্দর জায়গাটা, আপনারা চাইলে আসতে পারেন। খুবই সুন্দর জায়গাটা, আপনারা চাইলে আসতে পারেন। অবশ্যই দীঘা যাওয়ার সময় যদি পার্সোনাল গাড়ি নিয়ে যান, মেরিন ড্রাইভটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর লাগবে। একদিকে সমুদ্র, একদিকে সমুদ্রের ধারে যে গাছগুলো হয় সেই ম্যানগ্রোভ অরণ্যগুলো দারুণ লাগছিল দেখতে। অবশ্যই কিন্তু মেরিন ড্রাইভটা অন্তত যাওয়ার সময় হোক বা আসার সময় হোক একবার অবশ্যই যাবেন। ইয়ে না, তোমার জোয়ারের সময় আসবে চল না, এই এলাকাগুলোতে জোয়ারের সময় জল আসে। দীঘা এটা? হ্যাঁ, দীঘাতেও, আমরা দীঘায় তো যাচ্ছি। এটাই কি দীঘা? না না, দীঘা পৌঁছে চলে
কোনটা মোহনা? ও এখানে মোহনা, এতে তো জলে ভর্তি হয়ে আছে তো। ও, আচ্ছা 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 আচ্ছা। স্টলও আছে রে মোহনার এখানে। তো দীঘাতে আমরা যে হোটেলটা উঠেছিলাম, হোটেল অনুষ্কা, খুব সুন্দর হোটেলটি, আর গাড়ি পার্কিংও আছে। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তাদের কোনো অসুবিধা হবে না। এখানে কম করে হলেও 7 থেকে 8টি গাড়ি আরামসে পার্কিং করা যাবে। আর সমুদ্র থেকে খুবই কাছে, সমুদ্র বিচ থেকে কত মিনিট, 5 মিনিট লাগবে আপনাদের। ঘরগুলোও খুব ভালো, বিভিন্ন ক্যাটাগরির ঘর আছে, আপনাদের যেটা ভালো লাগবে নেবেন। 700 থেকে শুরু। আমরা রুমে ঢুকে কিছুক্ষণ পরে সমুদ্রে চলে গেলাম স্নান করার জন্য। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগরে, তাই তো আইলাম সাগরে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ভিড়। তো আমি, আমার মেয়ে সাহস পাচ্ছিল না জলে যাওয়ার জন্য, তো ওকে কোলে করে নিয়ে গিয়ে নামিয়ে দিলাম। আর আমরা যেহেতু ডিসেম্বর মাসে গেছি, ডিসেম্বরে কিন্তু জল যথেষ্টই ঠান্ডা, মানে বেশিক্ষণ জলে থাকলে না ঠান্ডা লেগে যাবে। তো আমরা তো মেয়ে বাবা খুব আনন্দ করছিলাম, দেখতেই পাচ্ছিলেন মেয়ে কেমন আমার হাত ধরে লাফাচ্ছিল। ও খুব খুব আনন্দ পাচ্ছিল। ওকে একবার ছোটোবেলায় নিয়ে গেছিলাম, তখন হয়তো 3 বছর বয়স ছিল, ওর অতটা মনে নেই, কিন্তু এবার খুব আনন্দ পেয়েছে। আর প্রচুর অ্যাক্টিভিটি হচ্ছে, আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারেন। লঞ্চ আছে, আপনার আরও অন্যান্য অ্যাক্টিভিটিগুলো আছে। হর্স রাইডিং হচ্ছে, হর্স রাইডিং 100 টাকা করে নিচ্ছে, আপনাকে মোটামুটি 25 মিটারের মতো নিয়ে যাবে, আবার 25 মিটার ঘুরিয়ে নিয়ে আসবে। অ্যাক্টিভিটি প্রচুর ছিল, আর মানুষজনও কিন্তু প্রচুর। ঠান্ডার জন্য একটু অসুবিধা হচ্ছে, ওই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব একটা গা ভেজাইনি ঠান্ডার জন্য। আর এই যে মেয়ে খেলতে বসে গেছে। পারতাম যদি ধাইকা যাইতে সাগরের পাড়ে, ঝিনুক
তো এখানে আগে বলেছিলাম বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসগুলো হয়। তো হর্স রাইডিং দেখে আমি আর থাকতে পারলাম না, নিজেকে মনে হচ্ছিল রাজার মতো উঠে পড়লাম ঘোড়ার মধ্যে একবারই। ওই বললাম 100 টাকা নিচ্ছে, 100 টাকা আপনাকে 25 থেকে 30 মিটার মতো নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। এমনি ভয়ের কিছু নেই, আপনার সঙ্গে যে ঘোড়ার মালিক সে থাকছে। তো এই হর্স রাইডিংটা করবেন, খুব ভালো লাগবে, আমার তো খুব ভালোই লেগেছিল। আর লোকজন দেখতে পাচ্ছেন খুব আনন্দ করছে, ফুটবল খেলছে, বিভিন্ন জন বিভিন্ন রকম খেলাধুলায় ব্যস্ত। প্রচুর ঘোড়া আছে, একটু দাম দর করবেন, 200 টাকা চাচ্ছিল, সেটা 100 টাকায় রাজি হয়েছে। এখানে সব জায়গাতেই একটু দাম দর করে নিতে হবে, সবগুলোই একটু বেশি বেশি চায় ওরা, টুরিস্ট স্পট বলে কথা। এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পঙ্খী ডাকে। এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পঙ্খী ডাকে। আর আমার মেয়ে তো এখানে খেলায় ব্যস্ত, ওই যে আসলাম সমুদ্রে, ও শুধু খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কন্টিনিউ খেলে যাচ্ছে। আমরা মোটামুটি 12:30 1টার দিকে সমুদ্রে চলে এসেছিলাম, কিন্তু 3টা বেজে গেছে তবুও উঠছে না। আর কি করা যাবে, মেয়ের সঙ্গে আমিও বসে বললাম, বাবা মেয়ে দুইজনে খেলা শুরু হয়ে গেল। ওই সঙ্গদোষে শিলাভাসে ঠিক সেরকমই ব্যাপার, বাচ্চার সঙ্গে সাথ দেওয়ার জন্য আমাকেও বাচ্চা হয়ে যেতে হলো। তো খুব ভালো লাগছিল সমুদ্রের জলে বসে মেয়ের সঙ্গে খেলতে, খুবই ভালো লাগছিল। বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ওহো হো হো, 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 ওহো হো হো। তো ওখানে একটা মামার মেয়ের সঙ্গে আর একটা বাচ্চাকে পাওয়া গেল, ওরা এসেছিল গ্যাংটক থেকে। তো দুইজনেই তো শুরু হয়ে গেল খেলাধুলা, চরম লেভেলের খেলা। 3টা থেকে 3:30 বেজে যাচ্ছে, তবু আমার মেয়ে যাবে না, যেহেতু একটা সাথী পেয়েছে। দেখুন দৌড়ে যাচ্ছে জল আনার জন্য, আবার এসে খেলছে, আবার দৌড় দিচ্ছে জল আনার জন্য। দেখুন কীরকম লাফালাফি, কীরকম দুরন্তপনা। 12:30 থেকে 3:30 বেজে গেল, তবু ওঠার নাম নিচ্ছে না, অথচ ঠান্ডা, কিন্তু জল যথেষ্ট ঠান্ডা। তো বুনুটা চলে গেছে, ওর বাবা মা অন্যদিকে চলে গেল। তো কোনো ব্যাপার না, আমার মেয়ে একাই খেলেই যাচ্ছে। ওই তো যাচ্ছে দেখো। তো আমরা অনেকক্ষণ জলের মধ্যে ছিলাম, ঠান্ডা লেগে গেছে, আর থাকা যাচ্ছিল না। মেয়ের সঙ্গে যে ছোট্ট বাচ্চাটি খেলছিল ওরাও চলে গেল, তো মেয়েকে জোর করেই নিয়ে গেলাম, এই যে ওরা চলে গেল। তো ভিডিওটা আর বেশি দূর করবো না, টানবো না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।